টুন টুন একটা প্রেম করলাম, মায়েরা যদি বিয়ে হয়ে যায় বাপরে তো একটু কইতে হইব। যাই বাপরে একটু কই আহি। কি একটা সওয়াল হইছে আমার, সংসারের প্রতি কোনো নজর নাই, বাড়ির কামকাজের প্রতি কোনো নজর নাই, খালি বাউটামি কইরা ঘুইরা গাইরা বেড়ানো। এই কলা গাছগুলো সাফ করলেও তো পারে। আব্বা, ও আব্বা, তুমি এখানে কাজ করতে আনছো? তোমার আমি খুঁজতাছি। কেন বাজান, কি হইছে? কি কবে কও? আব্বা, আমি বিয়া করবো। আমার বিয়ার বয়স হয়ে গেছে গা। আমার বন্ধুরা সব বিয়া করছে, আমিও বিয়া করবো। আমার একটা বিয়া করাই দাও। তোর তো বাজান বিয়ের বয়স হয় নাই। আব্বা, মাইয়াও ঠিক করে আলাইছি, মায়ও ঠিক, এখন খালি তুমি রাজি হইলে হইব। কি তোর বিয়ের বয়স হইছে? মা ওই মানে ওই ধর, তোর বিয়ের বয়স হইছে? তুই আইছস বিয়ে করবা, তোর বিয়ের বয়স হইছে? এরপর তোরে পায়ে নেই, দাঁড়া, সংসারের কোনো কাম কাজ নাই, বিয়ে করবে না? দাঁড়াও দিতেছি। আব্বা, তুমি আমার দুঃখ কষ্টটা বুঝলা না, আমার বাংলা যাক। এই বিষয়ে আমার বন্ধু সোহাগের কাছে যাই, বন্ধু আমার জন্য একটা কিছু হইলে করবে। বন্ধু সোহাগের কথা ঠিকই শুনবে না। এই পুকুরটা ভালোই বড় আছে, পুকুরটা আর একটু এমনি দখল করার একটু ব্যবস্থা করতে হবে, এছাড়া তো উপায় নেই। যে সুন্দর মাছ আছে, মাছগুলা দেখে তো খুব পছন্দ হয়, দরকার আছে আমার পুকুরটার। পুকুরটা আসলে খুব একটা জাগা মতো পুকুর, এটার দরকার আছে। বন্ধু, তুই এই জায়গায় বন্ধু, তোর খুঁজতাছি আমি। কেন রে বন্ধু, কি সমস্যা ক? বন্ধু, আব্বার তো বিয়ের কথা কইছি, আব্বাই তো রাজি, আব্বাই তো রাজি হয়ই নাই। আমার খুব মারছে বন্ধু, আমার এই উপরটা করিয়ে দে বন্ধু। না রে বন্ধু, এখন আমার সময় না, আমার ওখানে একটা সালিশ আছে, তো সালিশটা শেষ করে পরে আমার ইয়া যেতে হবে আর কি, বুঝছিস বন্ধু? সালিশ পরে তুই কইলে আমার আব্বাই শুনবে, তোর কথা মানবে? আরে না বন্ধু, হবে না, এখন সময় না, তুই যা, ঠিক আছে? এখন বন্ধু বুঝছি কি করতে হবে, আমি বুঝছি। আরে বন্ধু রে, কি যে করলি না, আরে 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 বেটা, কি এগুলো কি করতেছিস না? আরে 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 আচ্ছা ঠিক আছে, যাও, তোর বাপ কই আছে ক? তোর বাপের কাছে আমি যাবানি, যা, আমার সালিশ বাদ। তোর বাপন কই আছে একটু ক? বন্ধু, বাপ তো মাঠে আছে, ও পুকুর দেখতেছে। মাঠে নি? হ্যাঁ। আচ্ছা যা, আমি এখনই যাবানি, যা, তুই যা। পোলাটা 1,000 টাকা দিল আমারে, পোলাটা কাজটা করতে হবে। কাকারা যে কই পাই আমি? যে দে, ও কাকা, আপনার সাথে কথা কইতে একটু শুনে না, একটু আমার। আরে সোহাগ বাজান, কি হইছে বাজান কও? কাকা, আব্দুর রহমান তো একটা কাজ করে ফেলছে। এখন পোলাপাইন মানুষ, শুনছেন নাকি কোনো কিছু? আপনার কিছু বলতে টলছে কিনা? আপনি একটু বললে, একটু আপনি জানলে একটু আমার জানান। না রে বাপ, আমি তো কিছু শুনি নাই, কিন্তু আমার একটু আগে কইলো সে যে বিয়ে করবে, দিছি মায়ের, ওর ক বিয়ের বয়স হইছে? আরে কাকা, আপনি হয়তো জানেনই না, মায়ের মা যেই সুন্দর ঘর সাজিয়ে দেবে বলছে, একটা মোটরসাইকেল দেবে, আপনার অনেক উপকার হবে, দেখেন পোলাটা উঠে যাবে উপরের দিকে। আর কাকা বললেন না, আপনারও লাইন ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মায়ের বাপ নাই, আপনার সুবিধা। কষ কি? আব্দুর রহমান কই আছে রে? আরে কাকা, দেখছি ওই মাঠের ভিতরে, ওখানে বসে রয়েছে, জঙ্গলের ভিতরে বসে রয়েছে। তুই সোহাগ, আল্লাহ রে, আমারে কি করলো রে, এমন তালে ফালাইয়া দিল রে, কি করলো রে, আমারে ফালাইয়া দিয়ে রে। এইভাবে বুঝি মানুষের দুধ দেয়? এর ফলে বিয়ে করার লেগে আমি এ করলাম, খালি টাকাটা নিচে দিকে, খালি আমি কিছু কইলাম না রে। ওই আব্দুর রহমান, ওই ওই বাবা রে বাবা, তাড়াতাড়ি চল। ওই মেয়ের বাড়ি কোথায়? বাড়ি কোন দিক? মায়ের বাড়িতে এদিকে। চল। কি হইছে? তুই আগে কবি না, মেয়ের মা সুন্দর, মেয়ের বাপ নাই। তুমি তো আমার পুরো কথা বলো। ওট বাজান, ওট। মায়ের বিয়ে হয়ে যাবো। ওই মেয়ে যদি অন্য কেউ বিয়ে করে রে আব্দুর রহমান। কি রে আব্দুর রহমান, 1 বছর পর দেখা বেটা, বন্ধু কি অবস্থা তো? তুই বিয়ে করেছিস কি লিগে বন্ধু? বন্ধু আছেই ভালো, সংসারের সব দায়িত্ব তো বাপে আমার ঘাড়ে উঠাই দিয়েছে বন্ধু, ঘাড় আর সোজা করতে পারি না। কে কস কি? আবার গাড়ি আবার কিছে তোর?
সংসারে বোঝা উঠেছে বন্ধু, এখন আর সোজা হয় না বন্ধু। নেই অন বুঝ, তোর বাপে আমার ফালাইছিল তোর বিয়ার আগে দিয়ে 1 বছর তোর কোনো খোঁজ খবর পাই নাই। যদি পাইতাম আমি তোর বিয়ে ওখানে ঠেকিয়ে দিতাম, তুই জানিস আমার খবর।